যাচ্ছি তার সাথে, শার্কের সাথে, কিন্তু শার্কের আশেপাশে যাচ্ছি না। আসসালামু আলাইকুম। এখন দ্বিতীয় দিন বলতে গতকাল আমরা আসছি, আর আজকে আমাদের ফার্স্ট ডেতে আমরা একটা হাফ ডে ট্যুর নিচ্ছি। হ্যাঁ, স্নরকেলিং করবো, স্যান্ড ব্যাংকিং যে জায়গাটা আছে ওখানে যাব, শার্কের সাথে সাঁতার কাটবো, ডুলি নামে একটা আইল্যান্ডে যাব, এবং এর সাথে লাঞ্চ ফ্রি ইনক্লুডেড আছে। সো আমাদের এই টোটাল কস্ট পড়ছে হচ্ছে $40 পার পারসন। এই তো এখান থেকে আমরা এই প্যাকেজটা নিয়েছি। এখানে আমাদের বাঙালি কিছু ভাই বসে, তারা এই প্যাকেজগুলো সব ঠিক করে দিয়েছে। আমি কম্পেয়ার করে দেখছি, আমরা যে প্যাকেজটা নিছি এটা অন্যান্য জায়গায় $50 চাচ্ছিল পার পার্সন। তো এখান থেকে আমরা কম পাইছি, যার কারণে এখান থেকে আমরা এটা নিয়ে নিছি প্যাকেজটা। এবং এরপরে আমরা প্যাকেজ নিচ্ছি হচ্ছে প্যারাসেলিং অ্যান্ড টিউব রাইড। হ্যাঁ, এই দুটা মূলত ওরা 4টা মিলে একটা প্যাকেজ করে, বাট আমরা 4টা না নিয়ে সেপারেটলি 2টা নিছি, মানে শুধু এই 2টা। তো এই 2টার জন্য তারা প্রাইস রাখছে হচ্ছে $70 আর হচ্ছে $20। এটা হচ্ছে মাফুসি আইল্যান্ডের ফেরিঘাট। এখানে সকল স্পিড বোট, তারপরে পাবলিক ফেরি এখানেই থাকে। এখানে এসেই মূলত এই স্টপ হয়। এখান থেকে দূরে আর একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, জানি না কি নাম সে আইল্যান্ডের। থ্যাংক ইউ ভাইয়া। বাংলাদেশি? কোথায় বাসা, কোথায়? টাঙ্গাইল। আপনি কতদিন আছেন এখানে? 1 বছর? অনেক বাংলাদেশি আছে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, তাই দেখতেছি। ঠিক আছে ভাই, দেখা হবে। পাবলিক ফেরি শিডিউল মালে টু মাহফুসি, মাহফুসি টু মালে। প্যারাসেলিংটা মনে হয় তাদের কমপ্লিট হইল, স্পিড বোর্ডে নামায় ফেলছে। হ্যাঁ, এই যত ওয়াটার অ্যাক্টিভিটিস এই এরিয়াতেই করা হয়। আমরা এখন ওয়েট করছি কখন আমাদের এই ডে ট্যুর প্যাকেজটা স্টার্ট হয়। আমরা শুধু না, আমাদের সাথে আরো কয়েকজন এখানে ওয়েট করছে। এখন অলরেডি 10টা ক্রস। আমরা ওয়েট করছি, যেখানে আছি সেটা হচ্ছে এই বিচের পাড়েই। দেখেন এই পাশটাই হচ্ছে আমার পিছনেই সি বিচ। কিছুক্ষণ আগে যে দেখাইলাম, এখানে সবাই ওয়াটার অ্যাক্টিভিটিস করতেছে, প্যারাসেলিং করতেছে, এটা পিছনেই। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিই। আমরা এখানে যে ট্যুর প্যাকেজ নিয়েছিলাম, এখানে যদি আপনাকে ডলারে পে করতে হয় বা কার্ডে যদি পে করেন, ওরা কিছু এক্সট্রা, লাইক আমি $70 পে করছি হচ্ছে এই ক্রেডিট কার্ডে, ওরা $3 এক্সট্রা রাখছে ফর চার্জিং। সো $3 মানে কি বাংলাদেশের টাকা প্রায় 400 টাকার মতো, 350-এর উপরে, 350 থেকে 400 টাকার মতো। তো সেক্ষেত্রে আমি বলবো যে ক্যাশ ডলার নিয়ে আসলেই ভালো। ক্যাশ ডলার দিলে দেখা যাচ্ছে এখানে কোনো এক্সট্রা চার্জের কোনো এই ঝামেলাগুলো নাই। তো আপনারা যখন এর পরবর্তীতে করবেন, জাস্ট মাথায় রাখবেন যে ক্যাশ ডলারটাই বেস্ট ফর এই ধরনের অ্যাক্টিভিটিসের জন্য। হোটেলে আমরা এখনো কার্ড দিয়ে পে করি নাই, বাট আমরা আজকে হয়তো বা করবো। দেখি ওখানে কোনো এক্সট্রা চার্জ ওরা এডিশনাল নেয় নাকি, যা রেট সেটাই কাটে। আশা করতেছি যা রেট দেওয়া আছে সেটাই কাটবে, ওরা এক্সট্রা চার্জ দেবে না। তো যদি এক্সট্রা চার্জ কাটে তাহলে সেক্ষেত্রেও ক্যাশটা বেস্ট, আর যদি এক্সট্রা চার্জ না কাটে তবে কার্ডটাই বেস্ট। তো প্যারাসেলিং হচ্ছে 2টা।
ডে ট্রিপের জন্য আমরা অলরেডি উঠে পড়ছি অলরেডি এই ছোট স্পিড বোর্ডে। আমরা পিছনে বসছি স্পিড বোর্ডের, যাতে ভালো করে আরো কিছু দেখতে পারি। Was on the way to get a big bag. In a G-Class with the seat back. Pedal to the metal when I hit the gas. I don't wanna die slow, so I live fast. Put 120 on the dash. আমরা এখন শার্ক পয়েন্টে চলে আসছি। আমরা বড় বড় শার্ক দেখতে পাচ্ছি, মান্তা ফিশ দেখতে পাচ্ছি। Was on the way to get a big bag. In a G-Class with the seat back. Pedal to the metal when I hit the gas. I don't wanna die slow, so I live fast. Put 120 on the dash. Tell 'em put the money in the bag. Put a little bit of something in the glass. ওয়াও, একদম কাছে চলে আসছে। হ্যাঁ, এই যে খাবার দিচ্ছে। ওইটা কামড়ে খেয়ে ফেলতেছে। দামি 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 পরিষ্কার করে দিচ্ছে। মাশাআল্লাহ 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 نجيب هذه نزيد له شيء الفاظ مش كل شيء بحبان مش مزح مش كل شيء بحبان اللغة الصربية من أجل اللغة هلا شنو هاي When I hit the gas, I don't wanna die slow, so I live fast. Put 120 on the dash. Tell 'em put the money in the bag. Put a little bit of something in the glass. The whole city on smash. Was on the way to get a big bag. In a G-Class with the seat back. Pedal to the metal when I hit the gas. I don't wanna die slow, so I live fast. Put 120 on the dash. Was on the way to get a big bag. In a G-Class with the seat back. Pedal to the metal when I hit the gas. I don't wanna die slow, so I live fast. Put 120 on the dash. Tell 'em put the money in the bag. Put a little bit of something in the glass. পানি ডুবে গেছিল এটাতে 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 এই সরি এখন সাঁতার কাটছি কার সাথে? শার্কের সাথে। কিন্তু শার্কের আশেপাশে যাচ্ছি না, ভয়। কিন্তু খুব কাছে থেকে দেখছি ওখানে। আর এগুলা খুব বেশি কাজ করতেছে না, এগুলো ভিতর দিয়ে পানি ঢোকে। এই বেশিক্ষণ করে এক ডুব দিয়ে। ওয়াও, হোয়াট এ গ্রেট এক্সপেরিয়েন্স। আমরা সাঁতার শেষ করে শার্কের সঙ্গে সাঁতার কাটলাম, মান্তা ফিশের সঙ্গে সাঁতার কাটলাম, কেটে আমরা আমাদের বোটে উঠে গেছি। আর এই যে আরো কিছু বোট এখানে আসছে যারা স্টিল সাঁতার কাটতেছে। কত বড় বড় শার্ক এগুলা, এবং মান্তা ফিশ। আমরা এখন বোটের ছাদে চলে আসছি, একটু নিজেকে শুকাবো। আমরা এখন চলে যাচ্ছি স্পট থেকে। আমরা দুপুরে লাঞ্চ করতেছি এইসব দিয়ে। ওই টাইমে একটা বিশাল শার্ক আমাদের যাইতে চাই, মানে আমি দম বন্ধ হয়ে গেছিলাম। পরে লোকটা কথা মনে পড়ছে যে লাফালাফি করা যাবে না, মানে আমি জাস্ট হাত দুটো এভাবে করে চুপ করেছিলাম। ও পার হয়ে যাওয়ার পর পাথর উঠে গেছে।
শার্কগুলোর সাথে সাথে অনেক ছোট মাছ থাকে। হ্যাঁ, অনেক ছোট মাছ। শার্ক যেখানে ওখানেই সুন্দর। শার্ক কিন্তু বড় ছোট মাছগুলোকে খাচ্ছে না, ও কিন্তু এগুলাই শুধু খাচ্ছে। ওরা মনে হয় শার্কের বাচ্চা, না 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 অন্য fish। শার্কের বাচ্চা না। এই শার্কগুলো হ্যাঁ, অনেক অনেক মাছ খাওয়ায়, থেকে খাইতে হবে, আশেপাশে খাওয়া যাবে না। ওই খাবার লোভেই চলে আসে। আজকে 2-3টা শার্ক আছে দেখি আসলে। সাঁতার শেষ করে আমরা এখন যাচ্ছি বোটের দিকে। এটা হচ্ছে গুলি আইল্যান্ডের রাস্তা। যে কতগুলো মেসেজ দিয়ে রাখছে এগুলোতে। এখানে খড় দিয়ে কি সুন্দর করে ছাউনি তৈরি করতেছে, কি যেন একটা মেশিন দিয়ে বেঁধে বেঁধে দিচ্ছে, শব্দ হচ্ছে যখন বাঁধতেছে। আমাদের সময় হয়ে গেছে 2:30 মিনিট, আমরা এখন বোটে উঠবো। তার আগে এখানে কিছু দোকান দেখতে পাচ্ছি, শোপিস দিব না। গুলি আইল্যান্ড শেষে আমরা এখন কই যাবো জানি না, ভালোই লাগলো আইল্যান্ডটা। পানিতে ডুবে গেল মাইক্রোফোন। এটা হচ্ছে আমার আজকের দিনের একটা ব্যাড চ্যাপ্টার। দেখা যাক কিভাবে এটাকে রিকভার করতে পারি। So I live fast. Put 120 on the dash. On the dash. Was on the way to get a big bag. The G-Class with the slick back. Go to the middle when I hit the gas. I don't wanna die slow, so I live fast. Put 120 on the dash. Tell them what the money in the bag. Put a little bit of something in the glass. আমরা এখন ওয়াটার ভিলা দেখতে পাচ্ছি, এর খুব কাছ দিয়ে আমরা যাচ্ছি। এই সব ভিলাগুলোতে থাকা মূলত না অনেক এক্সপেন্সিভ, এগুলোতে থাকতে গেলে অনেক টাকার প্রয়োজন। আমরা যতদূর সার্চ করেছি মানে মিনিমাম 1 লাখ টাকা প্রয়োজন এক রাত থাকার জন্য। নাইস, অনেক সুন্দর।
সবাই ওয়াটার অ্যাক্টিভিটিসে ব্যস্ত, ওভারবুকড সব নাকি। আমাদেরকে রিকোয়েস্ট করতেছে একটা প্যারাসেলিং আজকে না করে আগামীকাল করার জন্য, বাট আমাদের হাতে আসলে স্কোপ নেই। সো দে আর ট্রাইং টু ডু দ্য প্যারাসেলিং টুডে। এই যে সামনে যে সুপার সোফা দেখা যাচ্ছে, এখানেই মূলত সবাই বসে। আর এটা হচ্ছে এক ধরনের টিউব দিয়ে তৈরি করা, এবং সামনে দিয়ে স্পিড বোট দিয়ে এটাকে টেনে নিয়ে যায়। আর আমরা পিছনে বসে বসে এখানে সমুদ্রের উপরে বসে থেকে এনজয় করা যায়। এই যে আমাদের সামনে একটা শপ, আমরা এখান থেকে এখন চা কফি খাবো। আমরা ডিনার করার জন্য আসছি একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্ট হচ্ছে হালিমস ক্লাব নাম। ওকে, দেখি খাবারের স্বাদ কেমন। আমরা এখন বসে আছি, রাতের ডিনার শেষ করে আমরা চলে আসছি বিচের পাড়ে। এটা তো বিচের পাড় না, এটা হচ্ছে স্পিডবোটের ঘাট। আর একটা তথ্য হচ্ছে এই বিচের এখান থেকে মনে হয় 1 কিলোমিটার বা 2 কিলোমিটার দূরে একটা ক্রুজ শিপ আছে। সেই ক্রুজ শিপে যারা ড্রিঙ্কস করে তারা মূলত এই আইল্যান্ডে ড্রিঙ্কস করার পারমিশন নেই, তারা ওখানে যায়, ওখানে স্পিডবোট করে যায়, ওখানে ড্রিঙ্কস করে, ওরা ওখানে টাইম পাস করে। আর কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে গ্রিন ট্যাক্স, এদেশের গ্রিন ট্যাক্স নিয়ে আমার যথেষ্ট আইডিয়া হয়েছে গত এখানে আসার জন্য, মূলত সার্চ করে। জানুয়ারি 2025 সাল থেকে এই দেশের সরকার নতুনভাবে গ্রিন ট্যাক্স আরোপ করেছে। তার আগ মুহূর্ত পর্যন্ত যেভাবে গ্রিন ট্যাক্স ছিল সেটা হচ্ছে ছোট ছোট হোটেলের জন্য $3 পার পারসন পার নাইট, আর মিডিয়াম রেঞ্জের হোটেলের জন্য ছিল $6 পার পারসন পার নাইট। এটা 2025 সাল থেকে হতে চলেছে $12 পার পারসন পার নাইট। 2025 সালের জানুয়ারি থেকে এটা কার্যকর হবে। আর ডিনার, আজকে আমরা ডিনার করেছি নতুন এক জায়গায়। এই জায়গাটার নাম হালিমস ক্লাব। খাবারের মানটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। তারাও বাংলাদেশি এবং বাংলা আইটেমসগুলো এখানে রান্না হয়। কোয়ালিটি, টেস্ট অ্যান্ড প্রাইসও আমি বলবো রিজনেবল, আমাদের সাধ্যের মধ্যেই প্রাইস ছিল। এই পাশটায় যে বললাম ফাঁকা রাস্তা, এই সে ফাঁকা রাস্তা, তেমন মানুষজন নেই। ফরেনাররা সবাই মনে হয় সেই মেরিন ওয়ার্কিং করতেছে। আর ওই যে সেই ক্রুজ শিপের ওখানে আছে, মাহফুশা আইল্যান্ডটা দেখানোর চেষ্টা করছি। আমরা নিজেরাও দেখছি, সব তো দেখানো সম্ভব না, বাট যতদূর পারি নিজেরাও দেখছি, দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন এখানে পানির ব্যবস্থা করা আছে, পানি লক করে দেওয়া। অনেক সময় এই কিছু দূর পরে পরে পানির ব্যবস্থা করা আছে, মানে যারা এখানে আসে তাদেরকে, অথবা এই স্পিডবোটগুলোকে ক্লিন করার জন্য অথবা এই পানিগুলো ইউজ করা হয়। আই ডোন্ট নো দ্য এক্সাক্ট রিজন, বাট একটু পরপরই এই পানির ট্যাপ